শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতেই সই হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি। অন্তত ৩০টি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক, চীনের খনিজ সম্পদ রপ্তানি সীমিতকরণ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়ে চলা সাইবার প্রতারণা এবারের আসিয়ান সম্মেলনের মূল এজেন্ডা বলে জানা গেছে। ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। President Donald Trump has arrived in Malaysia. মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মতো শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া। গেল জুলাইয়ে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এতে অসংখ্য হতাহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। পরে মালয়েশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 5 দিন পর যুদ্ধবিরতি হয়। আসিয়ান হল দক্ষিণ পূর্ব এশিয়ার 11 দেশের আঞ্চলিক জোট। এর সদস্য দেশ হল ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সদ্যযুক্ত হওয়া পূর্ব তিমুর। মূল আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে সম্মেলনে আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি, চীনের বিরল খনিজ রপ্তানি সীমিতকরণ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্রুত বেড়ে চলা সাইবার প্রতারণা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের এপ্রিলে লিবারেশন ডে ট্যারিফস নামে নতুন শুল্ক নীতি চালু করেন, যার ফলে আসিয়ানভুক্ত দেশগুলোর উপর 10 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই বৈঠকগুলো থেকে ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের আসিয়ান সম্মেলনে আরও অংশ নিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন ভার্চুয়ালি। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও কুয়ালালামপুরে উপস্থিত থাকবেন। বিশ্বব্যাংক, IMF, ILO এবং ফিফার প্রতিনিধিরাও কিছু বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা। আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর। কয়েক হাজার পুলিশ মোতায়েন সহ শহরের কেন্দ্রীয় এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। প্রতিটি রাস্তায় নিরাপত্তা কর্মীর পাশাপাশি আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।